যখন রাখাইনে আপনার যুদ্ধ চলছে সেখানে আমাদের জাতিসংঘগত শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠাতে পারে, আরও অনেক কিছু করতে পারে, পার্শ্ববর্তী আরও অনেক রাষ্ট্র আছে যেগুলো ব্যবহার করতে পারে। কেনই শুধু বাংলাদেশকে তারা ব্যবহার করছে? আর কেনই বা বাংলাদেশেই শুধুমাত্র তাদের মানবিক করিডোর প্রয়োজন? অন্য রাষ্ট্র প্রয়োজন ছিল তো, সেদিকে তারা তো পারতো, কিন্তু সেই দিকে কেন তারা প্রুভ করছে না? যে দেশটা দীর্ঘ সময় যাবৎ রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই রাষ্ট্রটাই কেন ব্যবহার করতে হবে? বাংলাদেশের বর্তমান যে আপনার আন্তর্জাতিক জলসীমান্ত, সেই সীমান্তটা কেন ব্যবহার করতে চাচ্ছে? মানবিক করিডোরের মাধ্যমে সেই খাবারের ভিতরে বোমা আসবে না অস্ত্র আসবে না কি আসবে আমরা কিন্তু জানি না। আমাদেরকে সেটা দেখার কোনো স্পেসও নেই, আমাদের অনুমোদনও নেই। খাবারের আড়ালে যদি অন্য কিছু আসে সেটা আমরা কি করতে পারি? খাবারের সাথে তারা সৈন্যও পাঠাতে পারে, তারা অস্ত্রও পাঠাতে পারে, গোলাবারুদ পাঠাতে পারে, আরও অনেক কিছু পাঠাতে পারে, এবং আমার দেশকে নিয়ে তারা ষড়যন্ত্রও করতে পারে। আমরা কোন বিষয়টা লক্ষ্য করি? এখন স্টেডিয়াম হিসেবে আমার দেশটা ব্যবহার হচ্ছে, বাংলাদেশ। তো এই স্টেডিয়ামকে আমরা ব্যবহার হতে দেব? তারা খেলবে, তারা শুধু আমাদের স্টেডিয়ামে নষ্ট করে যাবে, হতে পারে না। মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তারা চাইতই, তাহলে এতদিনে এই যে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, এর আগেও থেকেও অনেক রোহিঙ্গা আসছে, তাদেরকে কিন্তু তারা সরিয়ে নিতে পারত, তারা ভিন্ন রাষ্ট্রের চেষ্টা করতে পারত। বাংলাদেশ কেন বেছে নিল? অন্যান্য পার্শ্ববর্তী আরও অনেক রাষ্ট্র আছে মায়ানমারে, সেগুলো কেন তারা বেছে নিচ্ছে না? একমাত্র বাংলাদেশ কেন বেছে নিচ্ছে? কারণ বাংলাদেশ অলরেডি 14 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। আর কত দিবে? একটা ছোট্ট রাষ্ট্র, অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এই মুহূর্তেও তা কেনই বা প্রয়োজন হচ্ছে বাংলাদেশকে? বড় ধরনের একটা পরিকল্পনা আছে, আমরা সেটা বন্ধ পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই জাতিসংঘের মহাসচিব, আমি বলবো ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান চলেই দানের মাধ্যমে, ডোনেটের মাধ্যমে, যাদের নিজস্ব কোনো বলই নেই, যারা কাউকে কোনো কিছু বলে থামাতে পারে না, কোনো যুদ্ধ তারা থামাতে পারে না, কোনো মানবিকতা তারা দেখাতে পারে না। পৃথিবীর ইতিহাসে দুইটা প্রতিষ্ঠান, জাতিসংঘ আর ভোক্তা অধিকার, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের কাজের কোনো ফায়দা আমরা দেখতে পাই না। ভোক্তা অধিকার দেখবেন রাস্তায় তারা বাজারে বাজারে মনিটর করছে, কিন্তু পণ্যের দাম তারা কমাতে পারে না, সিন্ডিকেট আছে। জাতিসংঘের মহাসচিব কিংবা জাতিসংঘ কাজ করে যাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু তাদের কাজের কোনো ফল আমরা দেখতে পাই না। এটাই হলো